যদি হুডি বা সোয়েট শার্টের হাতা অনেক লম্বা হয় তাহলে যতটুকু বড় ততটুকু কেটে নিন। হাতার নিচে রিব ব্যান্ড খুলে নিয়ে উল্টে দিন এবং কাটা অংশের উপরে সেট করে দিন। এরপর সাধারণ সোজা সেলাই বা আর্চ স্টিচ দিয়ে চারপাশে সেলাই করুন। আরো পরিষ্কার বোঝার জন্য আমি এখানে দুটি সুতা ব্যবহার করেছি এবং ডাবল থ্রেড লক স্টিচ দিয়েছি। প্রতিটি স্টিচ দুটা সুতার মাঝখান থেকে সুচ ঢুকিয়ে লক করে দিন। এতে দেখতে ছোট হাটের মতো লাগে, খুবই সুন্দর ও মজবুত। সেলাই শেষ করে উল্টে দেখলে মনে হবে একদম নতুন জামা। যদি আপনার লেগিংস বা ইনার প্যান্টের সেলাই ছেড়ে যায় তাহলে বাম পাশে সুচ ঢুকিয়ে সেলাই শুরু করুন। ডান পাশ থেকেও একইভাবে সুচ ঢুকিয়ে সুতা নিচ দিয়ে ঘুরিয়ে টান দিন। এইভাবে প্রতিটি স্টিচ পালাক্রমে এগিয়ে যান। ছেঁড়া অংশ একদম মসৃণ ভাবে জুড়ে যাবে। জিন্স প্যান্টে যদি সেলাই ছিঁড়ে যায় তাহলে নিচ থেকে সুচ ঢুকিয়ে সুতা পেঁচিয়ে টানুন এবং প্রতিটি স্টিচ সমান দূরত্বে রাখুন। এই পদ্ধতিতে কয়েকবার করতে থাকলে ছেঁড়া অংশ এমন ভাবে সেলাই হবে যে বোঝাই যাবে না কোথায় ছেড়েছিল। সবচেয়ে সৃজনশীল কৌশল হলো একটি কয়েন নিয়ে সেটির চারপাশে একটি বৃত্ত আঁকুন। তারপর একটি কটন বাড দিয়ে বৃত্তের মাঝে একটি আড়াআড়ি লাইন আঁকুন। এবার নিচ থেকে উপরের দিকে সুচ ঢুকিয়ে সুতা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করুন। মাঝখানে পৌঁছালে বা পাশে সুচ ঢুকিয়ে সেলাই করুন। এরপর নিচের লাল অংশ পূরণ করুন। এরপর উপরের কালো অংশ সেলাই করুন। আপনি ইচ্ছে মতো রঙের সুতা বেছে নিতে পারবেন। এই পদ্ধতিতে সোফা, স্কুল ড্রেস, প্রিয় জামা বা যে কোনো কাপড়ের ছেঁড়া অংশ সেলাই করতে পারবেন এবং সেখানে একটি সুন্দর ডিজাইন তৈরি হবে। সবশেষে অনুরোধ, লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।